31-এর রাত আসছে আর তুমি নিজেকে সাজাচ্ছ যে 31st নাইটের মধ্যে কনসার্ট হবে, গান হবে, বাজনা হবে, উত্তাল নৃত্য হবে আর মদ আর শরাব হবে, কেউ নারী নিয়ে ফুর্তিতে মেতে উঠবে। যুবক, এটা তোমার কালচার না। তিরমিজি শরীফের হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাইয়াতি আলান নাসি জামান, একটা সময় খুব দ্রুত এমন আসবে, আস-সাবিরু ফীহি আলা দীনি, যখন দ্বীনের উপরে টিকে থাকা, ইসলামের উপরে টিকে থাকা, ধর্মের উপরে টিকে থাকা এতটা কঠিন হয়ে যাবে, কাল কাবিদ আলাল জামবি, যেমন নাকি জ্বলন্ত আগুনকে হাতে নিয়ে রাখা, কয়লা জ্বলতেছে এরকম কয়লার অঙ্গারকে হাতে নেওয়াটা সহজ না কঠিন? এটা যেমন কঠিন হবে, দ্বীনের উপরে, ইসলামের উপরে টিকে থাকা এরকম কঠিন হয়ে যাবে। এটার দৃষ্টান্ত হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বললেন তো বড় সহজ কথা, কথাটা বললেন মনে হয় খুব বেশি কঠিন এইখানে কিছু নাই, কিন্তু বিষয়টা কিন্তু অনেক জটিল, অনেক গভীর কথা এটার মধ্যে আছে। সায়াতি আলান নাসি জামান, একটা সময় আসতেছে খুব দ্রুতই, আস-সাবির ফীহিম আলা দীনিহিম, যখন ইসলামের উপরে টিকে থাকতে যদি কেউ চায় এটা তার জন্য বড় ভয়াবহ হয়ে যাবে। কাল কাবিদ আলাল জামরি, কতটা ভয়াবহ হবে, জ্বলন্ত আগুন হাতে রাখা যত কঠিন ওই রকম কঠিন হয়ে যাবে। গাজার মধ্যে সর্বশেষ হসপিটালটাকেও বম্বিং করে উড়ায় দেওয়া হয়েছে, আজকের ঘটনা এটা। লক্ষ লক্ষ মুসলমান, থাকার কোনো জায়গা নাই, যাদের ডুপ্লেক্স, বড় বড় বাড়ি আর প্রাসাদ যাদের ছিল, কিন্তু এই মানুষগুলা আজকে এমন পেরেশানির মধ্যে আছে যে প্রচণ্ড শীতাক্ত হাওয়া চলতেছে, পানি ঢুকে যাচ্ছে, তাঁবুর মধ্যে তাঁবু ছিঁড়ে যাচ্ছে, কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই। সারা জগৎ একদিকে চলে গেছে, তাদের দিকে তাকানোর কেউ নাই। এমন একটা সিচুয়েশনের মধ্যেও ঈমানকে তারা ছাড়ে নাই। তাদের জন্য ঈমান হাতে রাখা, জ্বলন্ত আগুন রাখার মতো কঠিন, ঠিক আছে, কিন্তু পুরস্কারটাও তো ওই লেভেলের হবে, কি বলেন? মুসলমান যুবক, খবর নাই দুনিয়া সম্পর্কে, তুমি মনে রাখো তুমি কিন্তু শুধুমাত্র এই ডিগ্রির চরের যুবক না, তুমি শুধুমাত্র লোহাগড়ের যুবক না, তুমি শুধুমাত্র নড়াইল তোমার দায়িত্বের মধ্যে পড়ে এমন না। বাংলাদেশ তোমার রাষ্ট্র আর দেশ হতে পারে, কিন্তু তোমার নবী হইলেন বিশ্ব নবী, তুমি হইলা বিশ্ব উম্মত। সারা দুনিয়াকে নিয়ে তোমার চিন্তা করতে হবে। 31-এর রাত আসছে আর তুমি নিজেকে সাজাচ্ছ যে 31st নাইটের মধ্যে কনসার্ট হবে, গান হবে, বাজনা হবে, উত্তাল নৃত্য হবে আর মদ আর শরাব হবে, কেউ নারী নিয়ে ফুর্তিতে মেতে উঠবে। যুবক, এটা তোমার কালচার না, এটা কোনো বৃদ্ধর কালচার না, কোনো মুসলমানের কালচার না, এটা মাথায় রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মানুষকে সতর্ক করছেন, প্রতিটা উম্মতকে সতর্ক করছেন, আর এই কথা বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। হে যুবক, হে বৃদ্ধ, হে যুবতী, হে বৃদ্ধা, হে ছোট্ট কিশোর, তুমিও শুনে নাও, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো, মূল্যায়ন করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবন যতদিন আছে কদর করো, মূল্য দাও, মৃত্যু এসে গেলে আর মূল্যায়ন করতে পারবা না। শাবাবাকা ক্বাবলা হারামিক,
তোমার যৌবনের তুমি মূল্যায়ন করো। যৌবন থেকে যখন বার্ধক্যে পৌঁছে যাবা তখন কিন্তু আর কান্না করে কোনো লাভ হবে না। যতই বলো রব্বানা ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ ফিরায়া দেন না। একবার ফিরায়া দেখেন না, জিব্রাইল হয়ে যাব, মুহাম্মদ আরবির নমুনা হয়ে যাব, জীবনকে আপনার জন্য দাফন করে দেব, জীবনকে আপনার শানে উৎসর্গ করে দেব। কিন্তু কোটিবার বললো কোনো লাভ হবে না। রেজাল্ট তো ওইটাই হবে যেটা রব্বুল আলামিন বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আরে চুপ হয়ে যাও, লাঞ্ছিত, ঘৃণিত, ধিক্কিত হয়ে জাহান্নামের মধ্যে থাকতে থাকো, কোনো কথা বলতে পারবা না। ওই দিনে যেন লাঞ্ছিত হতে না হয়, ওই দিনে যেন লজ্জিত না হতে হয়। এই জন্য যুবক, আজকের এই মাহফিল, তুমি গেমসের মধ্যে ডুবে আছো, তুমি মোবাইলের জোয়ার মধ্যে ডুবে আছো, তুমি টিকটক আর ইউটিউবের মধ্যে আর ফেসবুকের মধ্যে ডুবে আছো। আল্লাহ তো তোমাকে এই জন্য বানানি নাই। জীবনের সব থেকে দামি সময় যেটা, জীবনকে মূল্যবান করার যে টাইম ছিল, জীবনকে মূল্যবান করতে করতে এমন একটা পজিশনে নিয়ে যাওয়ার সুযোগ ছিল যে যুবক তুমি ফেরেশতা থেকে দামি হয়ে যাবা। কিন্তু করছো কি? আমি কি করছি? আমার হিসাবটা আমার নিতে হবে। কবরের বিছানায় যখন শুয়ে পড়ব, ফেরেশতা জিজ্ঞাসা করবে, ফেরেশতার কাছে হিসেব দিতে হবে। হিসেব দেওয়ার আগেই নিজের হিসাবটা নিজের নেওয়া দরকার, ঠিক কিনা বলেন? ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাই বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আরে তোমার হিসাব নেওয়ার আগে নিজের হিসাবটা নিজে নিয়ে নাও, কাউকে কৈফিয়ত দিতে হবে না। তাহলে নিজের হিসাব যদি নিজে নেই তাহলে কাউকে হিসাব দিতে হবে না। মনে রাখতে হবে, বছর একটা চলে যাচ্ছে মানে জীবন থেকে একটা অংশ শেষ হয়ে যাচ্ছে। ডায়েরির পাতা থেকে একটা বছর কেটে যাচ্ছে, ক্যালেন্ডারের পাতা থেকে 2024 পার হয়ে যাচ্ছে। এর অর্থ হলো জীবনের একটা বিশাল অংশ শেষ হয়ে গেল, ঠিক কিনা বলেন? এই বছরটা আর আসবে না, 2024 আর আসবে না। আসবে? আর আসবে না। এই জন্য আল্লাহর নবীও সতর্ক করছেন, আর এই কথা বলছেন যে শোনো, মা মিন ইয়াউমিন ইয়ানশাক্কু ফাজরুহু, প্রতিটা দিন যখন ফজর উদিত হয়, সকাল উদ্ভাসিত হয়, ইউনাদি ডেকে এই কথা বলে, ইয়া আদম, ও বনি আদম শোনো, তুমি রিক্সা চালাও শোনো, তুমি কুলিগিরি করো, মজদুরি করো, মাঠে কাজ করো, ভ্যান চালাও, কৃষক তুমি শুনে নাও, তুমি চাকরি করো, ব্যবসা করো, তুমি মাদ্রাসায় পড়াও আর স্কুলে পড়াও আর প্রফেসরি করো, তুমি মেম্বার, চেয়ারম্যান, তুমি মন্ত্রী, মিনিস্টার, এসপি, ডিসি আর প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, তুমি যেই হও না কেন, শুনে রাখো, আনা ইয়াউমুন জাদিদ, আমি একটা নতুন দিন। আজকের যে দিনটা ছিল এটা নতুন একটা দিন ছিল। 30 তারিখ ডিসেম্বর 2024, এটা নতুন একটা দিন ছিল। এই দিনটা শেষ হয়ে গেল, এই দিনটা কিয়ামত পর্যন্ত আর আসবে না। আলা আমালিকা শাহিদ, তুমি কি করছো আমি পর্যবেক্ষণ করছি তোমার কাজ। তুমি কিভাবে টাইমটা পাস করছো, কয় ওয়াক্ত নামাজ আজকে পড়লা, কতগুলা নাফরমানি করলা, ভালো কাজ কতগুলা করলা, সব তোমার পর্যবেক্ষণ হইতেছে। আন্ডার সিসিটিভি ক্যামেরায় মানুষ পেরেশান থাকে, সতর্ক থাকে, কিন্তু রব্বুল আলামিন তোমাকে দেখছেন, তোমার মধ্যে কোনো সতর্কতা নাই। শোনো শোনো শোনো, আলা আমালিকা শাহিদ, তোমার প্রত্যেকটা আমল কিন্তু সিসিটিভির মধ্যে রেকর্ড হচ্ছে। ফাতাজাওয়াদ মিন্নি, আখিরাতের পাথে অর্জন করো। কেন? ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামা আবাদা, কিয়ামত পর্যন্ত 2024-এর 30 ডিসেম্বর আর ফিরবে না। 29 চলে গেছে, আর ফিরে নাই। 2023-এর ডিসেম্বর চলে গেছে, আর আসবে না এই ডিসেম্বর। 2022 ফিরে গেছে, আর আসবে না 2020, ঊনবিংশ শতাব্দী। এভাবে করতে করতে 2000 হয়ে গেছে, একবিংশ শতাব্দী চলতেছে। আগের যা চলে গেছে যে টাইম আর ফিরবে না।
এই জন্য হাসান বসরি সৈয়দুত তাবিঈন হাসান বসরি রহিমাহুল্লাহ এই কথা বলতেন, ইবনা আদম, ও বনি আদম শোনো, ইন্নাকা আনতাল আইয়াম, তুমি তো কয়েকটা দিনের সমষ্টি মাত্র। ইজা জাহাবা ইয়াউমুক, মানে কি? মানে হইল একজন মানুষ 50 বছরে মারা গেল, 50 বছরের হায়াত দিয়ে তাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, তাই কি না? 50 বছর শেষ হয়ে গেল মানে তার বিদায় ঘন্টা বেজে গেল। সে যখন মারা যায় তার শরীরের এমন হয় যে দুটা চোখ নাই, হাত নাই, পা নাই। অ্যাক্সিডেন্ট করলে ভিন্ন কথা, কিন্তু শরীরের কি সবই তো থাকে, শুধু ওই বয়সটা চলে গেছে, রূহটা বয়সের সঙ্গে সঙ্গে চলে গেছে। এটাই বলতেছেন, জ্ঞানীদের কথা থেকে আমাদের সবক নিতে হবে যে ইন্নাকা আনতাল আইয়াম, তুমি তো কয়েকটা দিনের সমষ্টি মাত্র। ইজা জাহাবা ইয়াউমুক, একটা দিন যখন তোমার জীবন থেকে চলে গেল, জাহাবা বাদুক, তোমার শরীরের একটা বড় অংশ তোমার জীবন থেকে চলে গেল। সতর্ক হইতে হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফকাহুল উম্মাহ, এই উম্মতের সব থেকে বড় ফকিহ, ইসলামী আইনের উপরে যার সব থেকে বেশি জ্ঞান ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহিবু উসাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিওয়াক, নবীর খাদেমও ছিলেন, নবীর বালিশও বহন করে ঘুরে বেড়াইতেন, নবীর পাশে পাশে থাকতেন। এই সাহাবী বলেন, মা নাদিমতু আলা ইয়াউমিন আশাদ্দা নাদামি, শোনো, ওই দিন থেকে আমি বেশি কষ্ট আর কোনো দিন পাই না, ওই দিন থেকে বেশি লজ্জিত আমি আর কোনো দিন হই না, যেই দিনের ব্যাপার এমন হয় গরাবাত শামসুহু, যে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, সূর্যটা অস্ত চলে গেছে, নাকাসাত ফিহি আজালি, যখন একটা সূর্য সকালে উঠল আর সন্ধ্যায় অস্ত চলে গেল, আমার হায়াতের জীবন থেকে একটা দিন চলে গেল, আমার জীবনের একটা দিন চলে গেল। নাকাসাত ফিহি আজালি ওয়ালাম ইয়াজিদ ফিহি আমালি, আফসোস হইল একটা দিন জীবন থেকে চলে গেল, কিন্তু আমার আমল আজকে বৃদ্ধি পেল না, আমি নতুন কোনো আমল করতে পারলাম না, আমার নামাজের মধ্যে কোনো তারাক্কি হইল না, আমার নামাজের মধ্যে খুশু খুজু আর আল্লাহর সামনে আমি দাঁড়াইছি, এরকম অনুভূতি আমার তৈরি হলো না আজও, তো আমার দিনটা তো বড় ক্ষতির মধ্যে পড়ে গেল। আর এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে গেল, আল্লাহর কোনো নাফরমানিতে যদি জড়ায় গেলাম, তাহলে ওই দিন বড় ব্যর্থ দিন হয়ে গেল আমার। এই জন্য সময়ের বড় গুরুত্ব দিতে হবে যুবক। গত বছরও বলেছিলাম, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন, 5 জিনিসের উত্তর না দেওয়া ব্যতীত কোনো ব্যক্তির কদম সামনে বাড়বে না। কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান। ইহশারুন নাসু হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের দিন খালি পায়ে, মাথায় কোনো কাপড় থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন অবস্থায় ওঠানো হবে কিয়ামতের ময়দান। তুদনা শামসু মিনাল খালকি ইয়াউমাল কিয়ামা, আর সূর্য যেটা পৃথিবী থেকে কত দূরে অবস্থিত, বিজ্ঞানীরা বলে এভারেজ ডিস্টেন্স হইল প্রায় 15 কোটি কিলোমিটার, 9 কোটি 30 লক্ষ মাইল, এত দূরে সূর্যটা অবস্থিত, ওইখানে সূর্য আছে। এই সূর্যের উত্তাপ যেটা, ওইটা অনেকভাবে মডিফাই হয়ে আমাদের দুনিয়ায় পৌঁছে, আসল তাপ যেটা ওইটা উল্টা দিকে করা। এরপরও চৈত্র মাসে অবস্থা কি হয়ে যায়, শীতের দিন চলে 12টার সময় কঠিন হয়ে যায়, ওই সূর্য মাথার উপরে চলে আসবে আর মানুষ ঘামের সমুদ্রে হাবুডুবু খাইতে থাকবে। অমিনহুম মাইল জিমুহুল আরাকু ইলজামা, ঘাম কারো টাকটু পর্যন্ত চলে আসবে, কারো হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো বুক পর্যন্ত চলে আসবে, আর কাউকে ডুবাইয়া দিবে ঘাম। ওইদিকে আবার জাহান্নাম হাজির হয়ে যাবে। ও জিয়া ইয়াউমা ইজিন বি জাহান্নাম, জাহান্নামকে নিয়ে আসা হবে আর চিৎকার শুরু করবে জাহান্নাম। তাকাদু তামাইয়াজু মিনাল গাইস, অস্থির হয়ে যাবে জাহান্নাম, আমার লোকমাগুলা কোথায়? ওই
নর্দমার কীটগুলা কোথায়?